আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ রাজ নবাব ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা যারা ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি ডেনমার্ক অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কজ আপনাদের মধ্যে থেকে 95% মানুষ এই জিনিসটা জানাই না যে ইউরোপিয়ান এই সেনজেনভুক্ত কান্ট্রি ডেনমার্কে প্রচুর পরিমাণে শ্রমিক সংকট দেখা দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে তারা 2024 সালে 1 মিলিয়ন তথা 10 লক্ষ শ্রমিক নেওয়ার একটি প্রকল্প উত্থাপন করেছিলেন, যে প্রকল্পে তারা 2025 সালের জুলাই পর্যন্ত তাদের রিক্রুটমেন্ট চলমান রাখবে। যার পরিপ্রেক্ষিতে এই 1 মিলিয়ন ফরেন ওয়ার্কার্সদের একজন হয়ে আপনিও ডেনমার্কে পাড়ি জমাতে পারবেন 100% লিগ্যাল প্রসেসিংয়ে প্র্যাকটিক্যালি। এবং 2024 অর্থ বছরের তুলনায় 2025 সালে তারা ওয়ার্কিং এজ স্যালারি ইয়ারলি বেসিসে কার্যক্ষমতা অনুযায়ী 80 থেকে 95 লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়েছেন। ডেনমার্কের ভিসা সাকসেস রেট 100% এবং বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ডেনমার্ক গভর্নমেন্টের ডিরেক্ট ডিটুসি চুক্তি থাকায় বাংলাদেশিদের জন্য রয়েছে এক অপার সম্ভাবনা। লাইক আপনার ব্যাকগ্রাউন্ড যদি একজন ওয়েটার কিংবা ওয়েট্রাসের হয়ে থাকে, অথবা একজন ক্লিনার কিংবা হাউসকিপারও হয়ে থাকে, অথবা একজন শেফ কিংবা কমি শেফের হয়ে থাকে, কিংবা আপনার ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে শেফ পার্টনার অর্থাৎ কিচেন হেল্পার হিসেবে, কিংবা আপনার ব্যাকগ্রাউন্ড যদি কনস্ট্রাকশন সেগমেন্ট থেকে হয়, অথবা আপনি যদি একজন সুপার মার্কেটে কাজ করার ব্যক্তি হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন সিকিউরিটি গার্ড হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন ওয়্যার হাউস কিংবা প্যাকেজিং কর্মী হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন ড্রাইভার হয়ে থাকেন, সেক্ষেত্রেই আপনি ডেনমার্ক যাওয়ার জন্য 100% কোয়ালিফাইড। এছাড়াও আপনার দক্ষতা যদি হাই লেভেলের হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন আইটি এক্সপার্ট হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন কনস্ট্রাকশন ম্যানেজার, কিংবা আপনি যদি একজন ডক্টর, হেলথ কেয়ার কিংবা নার্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন, কিংবা আপনি যদি একজন ডেন্টিস্ট, হসপিটালিটি কিংবা প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন ফার্মাসিস্ট, ইলেকট্রিশিয়ান কিংবা এডুকেশনাল ইনস্ট্রাক্টর, অথবা লয়ার কিংবা আর্কিটেকচার বিভাগ থেকে হয়ে থাকেন, বা স্ক্রিনে দেখানো অকুপেশনগুলোর যে কোনো একটিতে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি 110%। অর্থাৎ আপনার দক্ষতা মধ্যম মান কিংবা উচ্চমান যে কোনো মানের হলেই আপনি 100% লিগ্যাল প্রসেসিংয়ে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে এই ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি ডেনমার্ক মুভ অন করতে পারবেন 100% প্র্যাকটিক্যালি রিলেভেন্টলি। এবং আপনারা এই সেনজেনভুক্ত ইউরোপিয়ান কান্ট্রি ডেনমার্ক মুভ অন করার পরবর্তীতে ইউরোপের আরও 27টি সেনজেনভুক্ত কান্ট্রির অ্যাক্সেস পেয়ে যাবেন, যেখানে আপনারা উইদাউট ভিসা পাসপোর্ট ট্রাভেল করতে পারবেন। এছাড়াও ডেনমার্কে মাত্র 5 বছর কাজ করলে আপনারা পেয়ে যাবেন সেখানকার রেসিডেন্সিয়াল পারমিট। এবং তাছাড়াও ডেনমার্কে একজন শ্রমিকের অ্যাভারেজ স্যালারি 40,000 ড্যানিশ ক্রোনার থেকে 45,000 ড্যানিশ ক্রোনার পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 8 থেকে 9 লক্ষ টাকার মতো। এবং এই শান্তিপ্রিয় দেশের ট্যাক্স সিস্টেমও অনেক বেশি রিলেভেন্ট আপনাদের জন্য, কেননা এই ডেনমার্কে আপনারা যা টাকায় কিংবা যা ইউরোই আর্ন করেন না কেন গভর্নমেন্ট ট্যাক্স মাত্র 15%, যেখানে জার্মানিতে যদি আপনারা বছরে 60 লক্ষ টাকার উপরে আর্ন করেন সেক্ষেত্রে আপনাদেরকে 17 থেকে 25% পর্যন্ত ব্যাট দিতে হয়। এছাড়াও এই ডেনমার্কে থাকার জন্য আমরা যদি আপনাদের একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করি, সেক্ষেত্রে আপনারা যদি শেয়ারিং হোমে থাকেন সেক্ষেত্রে আপনাদের মান্থলি 200 ইউরো যাবে, ফুড কস্ট হিসাবে আপনাদের মান্থলি 100 ইউরোর মতো যাবে, দেন হচ্ছে আপনার বিভিন্ন বিল হিসাব করলে আরও 100 ইউরো আমরা ধরলাম। সো অ্যাপ্রক্সিমেটলি আপনি 8 লক্ষ টাকা কামালে 40,000 টাকার মতন আপনার মান্থলি এক্সপেন্স হিসেবে যাবে। আমাদের আজকের ভিডিওতে আপনারা এই পর্যন্ত জানতে পেরেছেন, এবং সামনে যা জানতে পারবেন সেটি হচ্ছে হোয়াই উই নিড টু মুভ টু ডেনমার্ক। আমাদের কেন ডেনমার্ক যাওয়া প্রয়োজন, উচ্চ বেতন এবং অনায়াসেই সেখানে আমরা আমাদের প্রপার অ্যান্ড ভ্যালিড একটা লাইফ লিড করতে পারবো, এটার জন্য আমাদের ডেনমার্ক যাওয়া উচিত। দেন হচ্ছে স্যালারি, ট্যাক্স অ্যান্ড এক্সপেন্স ইন ডেনমার্ক, সেটা অলরেডি আমরা আলোচনা করেছি। হাই ডিমান্ড জব ইন ডেনমার্ক, সেটাও আমরা আলোচনা করেছি। ভ্যাকেশন অ্যান্ড ওয়ার্কিং প্যাটার্ন ইন ডেনমার্ক। সো বেসিক্যালি ভ্যাকেশন অ্যান্ড ওয়ার্কিং প্যাটার্ন বলতে সরকারি ছুটির বাইরেও কোম্পানি আপনাদেরকে এক্সটার্নাল 17 দিন ছুটি দিবেন বছরে, এবং এখানকার কাজের প্যাটার্ন হচ্ছে দৈনিক 8 ঘন্টা করে। দেন হচ্ছে হাউ টু প্রিপেয়ার ওয়ার্ক ভিসা ফাইল। আপনারা ডেনমার্কে যাওয়ার জন্য আপনাদের কীভাবে ভিসা ফাইল তৈরি করবেন সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন, বা প্র্যাকটিক্যাল প্রসেসিংয়ে আমরা দেখাবো। দেন হচ্ছে ভিসা ফিস অ্যান্ড প্রসেস টাইম, সেটাও আমরা একটু পরেই আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। দেন হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট হাউ টু ফাইন্ড আ জব, অর্থাৎ আপনার কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অনুযায়ী কীভাবে আপনারা জব খুঁজে পাবেন সেটিও আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেওয়া হবে, যেটা থ্রু আপনারা দালাল ছাড়া 100% প্র্যাকটিক্যালি লিগ্যাল প্রসেসিংয়ে বাংলাদেশ থেকে ঘরে বসে অনলাইনে আবেদনের মাধ্যমেই ডেনমার্ক যাওয়ার একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন। আমাদের ভিডিওর মেন প্র্যাকটিক্যাল প্রসেসিং স্টার্ট করা যাক।
ওকে, সো দ্য মরাল পার্ট অফ আওয়ার ভিডিও ইজ হাউ টু মুভ টু ডেনমার্ক, অর্থাৎ আপনারা কীভাবে দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে ডেনমার্ক মুভ অন করবেন। সো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে 100% লিগেল প্রসেসিংয়ে ডেনমার্ক মুভ অন করার জন্য আপনাদেরকে সহজ 7টি স্টেপ মেনটেন করতে হবে। সেই সহজ 7টি স্টেপ কী সেটা আমি আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখাবো, বুঝাবো এবং সকল কিছু করেই দেখিয়ে দিব ইন ডিটেল। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা যখন কোনো ধরনের কোনো এজেন্সি কিংবা দালালের দ্বারস্থ না হয়ে নিজেরা অনলাইনে ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন, সেই ক্ষেত্রে ইউ মাস্ট অ্যাপ্লাই ফর আ ড্যানিশ ওয়ার্ক ভিসা অনলাইন ভিয়া সিরি। অর্থাৎ আপনাকে অবশ্যই আপনার আবেদনটি সিরি অর্থাৎ ড্যানিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশনের থ্রু করতে হবে। সেটা কিভাবে করবেন সেটা আমরা দেখাবো। এখানে বলা আছে আরও, ইউ মে অ্যাপ্লাই ইউরসেলফ অর গ্রান্ট পাওয়ার অফ অ্যাটর্নি টু ইউর এমপ্লয়ার টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অন ইউর বিহাফ। অর্থাৎ আপনি চাইলে নিজেও করতে পারেন কিংবা আপনি চাইলে তৃতীয় কোনো ব্যক্তি অর্থাৎ কোনো এজেন্সির থ্রু করাতে পারেন। সো যেহেতু আমরা লিগেল প্রসেসিং শো করতেছি আপনাদের কাছে, আপনারা কীভাবে করবেন সেটি দেখাইতেছি, সেহেতু থার্ড কোনো ব্যক্তির প্রশ্নই আসে না। ইনশাল্লাহ আপনারা সকল প্রসেসিং নিজেরাই করতে পারেন। কেননা এখন আমরা আপনাদেরকে যে প্রসেসিংটা দেখাইতেছি সিমিলার প্রসেসিংয়ে দালালরা যদি আপনাদের জন্য করে, সেই ক্ষেত্রে আপনাদের থেকে তারা 1 থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে যাবে। সো এই প্রসেসিংটা ফ্রিতেই করা যায়, আমরা দেখাই দিতেছি, সম্পূর্ণ প্র্যাকটিক্যালি আপনারা করবেন। ওকে, সো যেমনটা আমরা শুরুতেই বলেছিলাম, আপনাদেরকে 7টি সহজ শর্ত পালন করতে হবে, যেগুলো মেনটেন করতে পারলেই আপনারা ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসাটা পাবেন। সো ফার্স্ট ইজ চুজ আ ডেনমার্ক ওয়ার্ক ভিসা স্কিম, অর্থাৎ আপনাদেরকে সর্বপ্রথম একটি ভিসা পরিকল্পনা সিলেক্ট করতে হবে যে আপনারা কোন ভিসা ডেনমার্ক মুভ অন করতে চাচ্ছেন। সো কোন পরিকল্পনাটা আপনাদের জন্য সেটা আমি দেখাইতেছি। দেন সেকেন্ড হচ্ছে ক্রিয়েট এ কেস অর্ডার আইডি। সো কেস অর্ডার আইডি কীভাবে ক্রিয়েট করবেন সেটাও আমরা দেখাবো একটু পরবর্তীতে। দেন থার্ড হচ্ছে পে দ্য ডেনমার্ক ওয়ার্ক ভিসা ফি। সো আপনারা ডেনমার্কে যাওয়ার জন্য আপনাদের ওয়ার্ক ভিসা ফি কত, কীভাবে পে করবেন সেটাও প্র্যাকটিক্যালি দেখানো হবে। দেন 4 হচ্ছে কমপ্লিট দ্য ডেনমার্ক ওয়ার্ক ভিসা ডকুমেন্টস চেকলিস্ট, অর্থাৎ আপনার কোন কোন ডকুমেন্টস প্রয়োজন পড়বে ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটাও দেখানো হবে। দেন হচ্ছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, কীভাবে আপনারা আবেদন করবেন সেটিও দেখানো হবে। দেন হচ্ছে টেক ইউর বায়োমেট্রিক্স, আপনারা কীভাবে আপনাদের ফিঙ্গারিং দিবেন, অর্থাৎ আপনারা এম্বাসি ফেস করে আপনাদের বায়োমেট্রিক্সটা দিতে হবে, সেটার অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন, কীভাবে এম্বাসি ডেট পাবেন, সব কিছু ইন ডিটেল প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেওয়া হবে। সো সর্বপ্রথম দ্য ফার্স্ট থিং, চুজ আ ডেনমার্ক ওয়ার্ক ভিসা স্কিম। আমাদেরকে সর্বপ্রথম একটা ওয়ার্ক ভিসা স্কিম সিলেক্ট করতে হবে। দেন বাকি প্রসেসিংগুলো আমি আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখাইতেছি, অর্থাৎ 1 to 7 সব কিছুই। সো দ্য ফার্স্ট থিং ইজ চুজ আ ডেনমার্ক ওয়ার্ক ভিসা স্কিম। সো ডেনমার্কে অনেকগুলো বিশেষ স্কিম কিংবা পরিকল্পনা রয়েছে, যেখানে ডিফারেন্টভাবে আপনারা অনলাইনে আবেদনের মাধ্যমে ডেনমার্ক যাওয়ার অপরচুনিটি ক্রিয়েট করতে পারেন। সো এর মধ্যে আমাদের জন্য কোন স্কিমটা সবথেকে বেটার এবং বাংলাদেশের মানুষেরা কোন স্কিমের থ্রু খুবই রিলেভেন্টলি ডেনমার্ক শিফট হতে পারবেন কিংবা মুভ অন করতে পারবেন খুবই সহজে, সেই স্কিমটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং সকল প্রসেসিং ওই স্কিমের আন্ডারে দেখিয়ে দিব। সো বাংলাদেশের মানুষদের জন্য সবথেকে সহজ এবং রিলেভেন্ট এবং যে স্কিমের থ্রু তারা সহজেই ডেনমার্ক মুভ অন করতে পারবে, সেই স্কিমের নাম হচ্ছে ফাস্ট ট্র্যাক স্কিম। এই স্কিমের থ্রুই মূলত আজকের ভিডিওতে আমরা সকল প্রসেসিং দেখাবো, আপনারা কীভাবে ভিসা নিয়ে সরাসরি ডেনমার্ক যাবেন। সো এই স্কিমের ডান পাশে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন ফর ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ অফার ফ্রম আ কোম্পানি সার্টিফাইড বাই সিরি, অর্থাৎ তাদের যে গভর্নমেন্ট ভেরিফাইড অফিসিয়াল রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মের সার্টিফাইড কোম্পানি থেকে আপনাকে একটি অফার লেটার গ্রহণ করতে হবে বা অফার লেটার পেতে হবে এই ফাস্ট ট্র্যাক স্কিমের থ্রু ডেনমার্ক মুভ অন করার ক্ষেত্রে। সো তাদের গভর্নমেন্ট ভেরিফাইড ওই কোম্পানিগুলো কারা, যারা অফার লেটার প্রোভাইড করতেছেন কিংবা ইন্টারন্যাশনালি ফরেনার কর্মী হায়ার করতেছেন, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেখানে আপনাদের আবেদন করবেন অফার লেটারের জন্য, সেটিও দেখানো হবে। দেন আপনারা অফার লেটার পাওয়ার পরবর্তীতে এখানে দেখতেই পাচ্ছেন This scheme offer faster and easier recruitment for foreigner employers with special qualification, a quick job start and flexible permit. এই স্কিমের থ্রু আপনারা ডেনমার্কে মুভ অন করতে পারবেন 100% ফ্লেক্সিবলি এবং খুবই রিলেভেন্টলি, এবং এই স্কিমের থ্রু আপনারা ডেনমার্কে মুভ অন করার পরবর্তীতে আপনাদেরকে 4 বছর মেয়াদি ভিসা প্রোভাইড করা হবে। পাশাপাশি আপনারা কিন্তু জানেন আপনারা 5 বছর সেখানে থাকলেই সেখানকার রেসিডেন্সিয়াল পারমিট পেয়ে যাবেন। সো বস্তুতপক্ষে এই ফাস্ট ট্র্যাক স্কিমের থ্রু আমাদের ডেনমার্ক মুভ অন করার জন্য আমাদেরকে সিরি সার্টিফাইড কোম্পানি থেকে সর্বপ্রথম একটি অফার লেটার গ্রহণ করতে হবে। দেন আমাদের যে বাকি 6টি পদক্ষেপ রয়েছে সেগুলো ফুলফিল আপ করতে হবে।
তো চলুন আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই গভর্নমেন্ট ভেরিফাইড ওই সকল কোম্পানিগুলো কারা যারা কিনা ইন্টারন্যাশনালি ফরেনার ওয়ার্কার্স হায়ার করতেছেন। সো বস্তুত পক্ষে আপনাদের জন্য গুড নিউজ এটাই, নিউ টু ডেনমার্ক অর্থাৎ ডেনমার্ক গভর্নমেন্ট তাদের যে সিরি সার্টিফাইড কোম্পানিগুলো রয়েছে তাদের অলরেডি একটি লিস্ট করে রেখেছেন আপনাদের জন্য, অর্থাৎ আপনারা যারা ফরেনার ওয়ার্কার্স রয়েছেন যারা কিনা ডেনমার্ক মুভ অন করতে চাচ্ছেন। সো বেসিক্যালি এই প্ল্যাটফর্মটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাই দ্য ওয়ে এই প্ল্যাটফর্মটিতে আসলে ডেনমার্কের ভাষায় আপনাদের এইখানে লিখেগুলো শো করতে পারে, দ্যাটস আপনারা ট্রান্সলেটেড থ্রু ইংলিশ অথবা বাংলা করে নেবেন। সো এখানে আসার পরবর্তীতে আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন সার্টিফাইড কোম্পানিজ, দেন এটার নিচে লেখা রয়েছে বিলো ইজ এ লিস্ট অফ অল কোম্পানিজ হুইচ হ্যাভ বিন সার্টিফাইড বাই দ্য ড্যানিশ এজেন্সি for International Recruitment and Integration SIRI to hire foreign laborers under the Fast Track Scheme, অর্থাৎ ফাস্ট ট্র্যাক স্কিমের আন্ডারে তারা যে ইন্টারন্যাশনাল কর্মী হায়ার করতে পারবেন সেই সকল কোম্পানিগুলোর এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যে কোম্পানিগুলোতে আপনারা অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন। সো বস্তুত পক্ষে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার অ্যাভেন রয়েছে, দেন হচ্ছে আপনার এয়ার লিকুইড কোম্পানি রয়েছে, অর্থাৎ এখানে প্রায় 1 থেকে 1,500 কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো ইন্টারন্যাশনালি ফরেনার ওয়ার্কার্স রিক্রুট করার জন্য ডেনমার্ক গভর্নমেন্ট থেকে অনুমোদিত। এখন মেইন মুদ্রা কথা হইতেছে এই 1000 কিংবা 2000 কোম্পানির মধ্যে আপনি আপনার কোয়ালিটি, ধরুন আপনি একজন ইঞ্জিনিয়ার, সো কোন কোম্পানি ইঞ্জিনিয়ার হায়ার করতেছে আপনি সেটা কীভাবে বুঝবেন, কিংবা আপনি একজন ক্লিনার, কোন কোম্পানি ক্লিনার হায়ার করতেছে সেটা আপনি কীভাবে বুঝবেন। সো ডোন্ট ওয়ারি, আপনাদের রাজ নবাব ভাই যখনই কোনো টিউটোরিয়াল তৈরি করে তখন সে আপনাদের কথা মাথায় রেখেই তৈরি করে এবং আপনাদের জন্যই তৈরি করে। অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আপনাদেরকে হেল্প করতে চায়। সো আপনাদের সুবিধার্থে আপনাদের কিছু কোয়ালিটি অনুযায়ী আমরা কিছু কোম্পানি সিলেক্ট করে লিস্টেড করে নিয়েছি। লাইক আপনারা যারা কনস্ট্রাকশন লেবার কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার রয়েছেন তাদের জন্য সেরা 10টি কোম্পানি যারা কিনা রিক্রুট করতেছেন, এবং যারা কিনা হোটেল সেগমেন্টে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য 10টি কোম্পানি। এর পাশাপাশি যারা কিনা সুপার মার্কেটে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য 10টি কোম্পানি, এবং যারা কিনা আপনার হসপিটালিটিস বা হসপিটালের বিভিন্ন ধরনের কাজের উপরে দক্ষতা রাখেন তাদের জন্য 10টা কোম্পানি, এবং সিকিউরিটি গার্ড হিসেবে যারা কাজ করতে চান তাদের জন্য 10টি কোম্পানি। এর পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের জন্য 10টি কোম্পানি। সো মূলত আপনাদেরকে আর প্যারা নিয়ে তাদের গভর্নমেন্ট অথরাইজড প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা কোম্পানিতে যে দেখতে হবে না আপনার কোয়ালিটি অনুযায়ী সে কোম্পানিতে কাজ রয়েছে কিনা, আপনাদেরকে আমি লিস্টেড করে দিয়েছি, ওই অনুযায়ী আপনারা কোম্পানিও পেয়ে গেছেন। এখন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিব। তার আগে বলে রাখি ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিবেন, কেননা এই ভিডিওগুলো তৈরি করতে অনেক বেশি এফোর্ট অ্যান্ড মোটিভেশনের প্রয়োজন পড়ে। সো আপনাদের একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করা যে বিষয়টা, এটি আমাকে অনেক বেশি মোটিভেট এবং এনকারেজ করে আপনাদের জন্য এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল নিয়ে আসার ক্ষেত্রে। মনে রাখবেন একটা কথা, আপনাদের রাজ নবাব ভাই সবসময় আপনাদের উপকারে আপনাদের পাশে আছে। ওকে, সো এখন আপনারা আপনাদের সিলেক্টেড কোম্পানি পেয়ে গেছেন। এর বাইরে যাদের কোয়ালিটি আছে বা আমি এখানে কোম্পানি শেয়ার করে নাই তারা এই প্ল্যাটফর্মটির থ্রু একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। সো এখন আপনারা আপনাদের অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করবেন চলুন সেটি আমি আপনাদেরকে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। সো অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশনটা খুবই ইজি প্রসেসিংয়ে হয়। সর্বপ্রথম সিরি ভেরিফাইড যে সকল কোম্পানিগুলো রয়েছে সেই সকল কোম্পানির নাম তো এখানে আছেই। এখান থেকে যে কোম্পানিটা আপনাদের কোয়ালিফিকেশনের সাথে যায় সেই কোম্পানিটির নামটা সিম্পলি কপি করে নেবেন। সো আমি আপনাদের বোঝার স্বার্থে এখান থেকে একটি কোম্পানির নাম কপি করে অ্যাপ্লিকেশন করে দেখাইতেছি। বেসিক্যালি এই কোম্পানিটার নামটা আমরা গুগলে সার্চ করলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, এটার থ্রুই আমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। তদ্রূপভাবে আমরা যে কোম্পানিগুলো আলাদাভাবে আপনাদেরকে ওয়্যার হাউস, ড্রাইভিং, দেন হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, দেন হচ্ছে আপনার আইটি সেগমেন্টের কোম্পানি সিলেক্ট করে দিয়েছি, সেগুলো আপনারা আমাদের স্ক্রিন থেকে সিম্পলি আপনার মোবাইলে টাইপ করে নিয়ে সার্চ করলে কোম্পানিটির অফিসিয়াল প্ল্যাটফর্ম চলে আসবে। সো কোম্পানিটার অফিসিয়াল প্ল্যাটফর্মে আসার পরবর্তীতে আপনাদের সর্বপ্রথম কাজ হইতেছে আপনাদেরকে এখানে ড্যানিশ ভাষায় থাকবে, আপনারা সর্বপ্রথম সেটিকে বাংলা অথবা ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। এই পদক্ষেপটা অবশ্যই করবেন, নাহলে আপনারা বুঝতে পারবেন না। সো ইংলিশ অথবা বাংলাতে ট্রান্সলেট করার পরবর্তীতে আপনারা এখন অফার লেটারের জন্য আবেদন কীভাবে করবেন এই কোম্পানিতে চলুন সেটি দেখিয়ে দিই। সো বেসিক্যালি এই কোম্পানিটা একটি গ্রিন হাউস প্রোডাকশন কোম্পানি, অর্থাৎ এখানে ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেগমেন্টের কাজ অ্যাভেলেবেল রয়েছে। সো যারা কিনা ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছেন তারাই মূলত এখানে আবেদন করবেন, আর যাদের আদার্স কোয়ালিটি রয়েছে সকল কোম্পানিতেই অ্যাপ্লিকেশন প্রসেসিং সেম। সকল কোম্পানির নামই আপনারা গুগলে সার্চ করলে কোম্পানিটার অফিসিয়াল প্ল্যাটফর্ম পাবেন, সেখানে আসার পরবর্তীতে একদম নিচে আপনারা কোম্পানির একটা ইমেল অ্যাড্রেস পাবেন। সো সিম্পলি এই ইমেল অ্যাড্রেসটা কপি করে নেবেন। বস্তুতপক্ষে অফার লেটারের জন্য আমাদেরকে এই ইমেল অ্যাড্রেসের থ্রুই
তাদের কাছে আমাদের প্রফেশনাল রেজুমে অ্যান্ড কভার লেটারটা সাবমিট করতে হবে, যেটা থ্রু তারা আমাদেরকে কোয়ালিফাইড মনে করলে অফার লেটার প্রোভাইড করবেন। সো আপনার যে কাজের উপরে দক্ষতা রয়েছে ওই কোম্পানিটি গুগলে সার্চ করে আপনারা আপনাদের অফার লেটারের জন্য আবেদন করবেন। আর হ্যাঁ, একটি না, আপনারা 1000টি কোম্পানির 1000টিতেই আপনাদের কোয়ালিটি থাকলে আবেদন করতে পারবেন সিমিলার প্রসেসিংয়ে। সো এখানে দেখতেই পাচ্ছেন কন্ট্যাক্ট @biggrain.dk, অবশ্যই ভেরিফাইড কোম্পানিদের শেষে .dk এই অপশনটা থাকবে, আদারওয়াইজ গভর্নমেন্ট ভেরিফাইড না হলে ডিকে অপশনটি থাকবে না। আমি আবারও বলতেছি, এই অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশনের প্রসেসিংটা খুবই ইজি প্রসেসিং। আপনারা সিম্পলি তাদের অফিসিয়াল অথরাইজড প্ল্যাটফর্ম থেকে কোম্পানির নামটা কপি করবেন, দেন গুগলে এসে সার্চ করবেন, সার্চ করলে কোম্পানির ভেরিফাইড অফিসিয়াল প্ল্যাটফর্ম পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে এরকম একটি ইমেল কন্ট্রাক্ট পেয়ে যাবেন একদম নিচে আসলে, কিংবা কানেক্ট আসের মধ্যে ক্লিক করলেও পেয়ে যাবেন এই ইমেল অ্যাড্রেসটা। বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন হবে, কিন্তু সিমিলার ইমেল অ্যাড্রেসই পাবেন, যেটা থ্রু আপনারা আপনাদের অফার লেটারের জন্য আবেদন করবেন। আর আপনাদেরকে এই বিষয়টা 2-3 বার করে বলার এটাই কারণ, কেননা আপনাদের মধ্যে থেকে 70% মানুষ ভিডিও দেখে কিন্তু আপনার আবেদন করতে পারে না। সো এত ইজি প্রসেসিংয়ের বিষয়টা আপনারা না পারার কিছুই নাই। আপনারা সিম্পলি ইমেলটা কপি করে নেবেন। নিশ্চয়ই আমাদের ভিডিও দেখে আপনি প্রয়োজনে আরেকটা মোবাইল ফোন আপনার হাতে নেন, নিয়ে যেরকমভাবে আমরা দেখাইছি সিমিলার প্রসেসিংয়ে আপনিও ট্রাই করতে থাকেন একসাথে, সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে, আপনি সাথে সাথেই পারবেন, বিষয়বস্তুগুলো বুঝবেন। সো এখান থেকে তাদের ইমেল অ্যাড্রেসটা যখন আপনারা কপি করে নেবেন, এই ইমেলের থ্রু আপনাদের প্রফেশনাল ডকুমেন্ট সাবমিট করতে হবে। সো আপনারা আপনাদের প্রফেশনাল পেপারস, যেটাকে টেকনিক্যাল ভাষায় রেজুমে অ্যান্ড কভার লেটার বলা হয়, যেটা থ্রু আপনার অফার লেটার পাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে, সেটা আপনারা এই জেটি প্রিমিয়াম রেজুমে বিল্ডার প্ল্যাটফর্মটির থ্রু তৈরি করে নেবেন। আপনাদের ক্রেডিট কার্ড থাকলে আপনারা নিজে নিজে তৈরি করতে পারবেন। আদারওয়াইজ চাইলে স্ক্রিনে আমাদের নাম্বার রয়েছে, এটার আমাদের সাথে কানেক্ট করলে আমরা আপনার প্রফেশনাল পেপারসটা আপনার কোয়ালিটি অনুযায়ী প্রপারলি আপনাকে তৈরি করে দিব। বাট এই ক্ষেত্রে এটার কস্ট হচ্ছে 1200 টাকা, কেননা 900 টাকা হচ্ছে জেটি প্ল্যাটফর্মের ফরমেশন কস্ট, আর 300 টাকা আমরা চার্জ নিয়ে থাকি। সো টোটাল আপনার প্রফেশনাল পেপারসটা যদি আমাদের সাপোর্টে তৈরি করতে চান, সেক্ষেত্রে 1200 টাকা কস্ট আসবে। স্ক্রিনে নাম্বার রয়েছে, ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, ওইখানে আমাদেরকে নক দিলেই প্রপারলি আপনার প্রফেশনাল পেপারসটা তৈরি করে দেওয়া হবে। আর আপনি নিজে তৈরি করলে 900 টাকার মতো খরচ পড়বে। ওকে, সো আপনি জেটি প্ল্যাটফর্মের থ্রু আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো তৈরি করে নেওয়ার পরবর্তীতে সিম্পলি এই ইমেল অ্যাড্রেসটির থ্রু আপনার ওই প্রফেশনাল ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। সো আমাদের থ্রু কিংবা আপনি নিজে নিজে ধরুন ডকুমেন্টসটা তৈরি করে নিয়েছেন, এখন আপনি আপনার অফার লেটারের জন্য কোম্পানির ইমেইলে আপনার ডকুমেন্টসগুলো কীভাবে সাবমিট করবেন প্রপারলি প্রফেশনালি, চলুন আমরা সেটি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। সো অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা আপনাদের ইমেইলে চলে আসবেন, দেন এখান থেকে কম্পোজ ইমেলে ক্লিক করে সর্বপ্রথম যে কোম্পানিটার ইমেলে আপনারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই ইমেলটা পেস্ট করবেন। দেন সাবজেক্ট, সো লাইক আপনারা এখানে যে কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন যে কোম্পানিতে, ওই হিসাবে আপনাদের সাবজেক্টটা দিবেন। সো যেহেতু এটা একটা এগ্রিকালচারাল কোম্পানি বা গ্রিন হাউস কোম্পানি, সেহেতু আমরা এখানে দিতে পারি অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ ফার্ম ওয়ার্কার কিংবা হানি গেইন ওয়ার্কার ইন ইয়োর কোম্পানি। সো যে কাজের উপর আপনার দক্ষতা রয়েছে ওই কাজের উপর অলরেডি আপনি আপনার প্রফেশনাল পেপারসটা তৈরি করে নিয়েছেন। এখন শুধুমাত্র আপনাকে এই সাবজেক্টটা দিয়ে তাদের ইমেলটা পেস্ট করে সিম্পলি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। সো ডকুমেন্টসগুলো কি সেটা তো অলরেডি আপনাদের কাছে আছেই। কম্পোজ ইমেলের মধ্যে সরাসরি আপনারা আপনাদের যে কভার লেটারটা রয়েছে সেটা অ্যাটাচ করে দিবেন। আমি এখানে ডেমো দেখাইতেছি আপনাদেরকে, আমি এখানে ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতেছি না, শুধুমাত্র ডেমোটা দেখাইতেছি কীভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটা হবে। সো দেন এখান থেকে আপনাদের কভার লেটারটা অ্যাটাচ করার পরবর্তীতে আপনারা আপনাদের প্রফেশনাল যে রিজিউমেটা রয়েছে সেটা অ্যাটাচ ফাইল থেকে ক্লিক করে আপনাদের প্রফেশনাল রিজিউমেটা এখানে অ্যাটাচ করে দিবেন। দেন সিম্পলি এখান থেকে সাবমিটের মধ্যে ক্লিক করলেই কোম্পানির কাছে এই ডকুমেন্টসগুলো চলে যাবে। দেন কোম্পানি এটা রিভিউ করবে, রিভিউ করার পরবর্তীতে তাদের কাছে যদি আপনাকে অ্যাপ্লিকেবল মনে হয় সেক্ষেত্রে তারা আপনাকে ইমেল করবে, আপনার একটা ইন্টারভিউ ডেট ফিক্সড করবে। দেন ইন্টারভিউটা কমপ্লিট করার পরবর্তীতে আপনি আপনার অফার লেটার পেয়ে যাবেন। ওকে, সো আপনি আপনার অফার লেটার পাওয়ার পরবর্তীতে ফার্স্ট ট্র্যাক স্কিমে আপনি ডেনমার্ক মুভ হওয়ার জন্য আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি কত কিংবা ভিসা কস্ট কত সেটি দেখাইতেছি। নর্মালি আপনার এই ভিসার প্রসেস টাইম 1 মাসের মতো লাগতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে 0 থেকে 30 দিনের মধ্যে হয়ে যায়, অর্থাৎ 1 দিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে। আর এই ভিসাটির প্রসেসিং ফি হচ্ছে মাত্র 6290 DKK, যা বাংলাদেশি টাকায় মাত্র 1 লক্ষ টাকার মতো। সেটা সরাসরি আপনারা ডেনমার্ক গভর্নমেন্টকেই দিবেন, কোনো ধরনের কোনো মধ্যস্থতাকারী কিংবা থার্ড পার্টির এখানে কোনো ধরনের কোনো অপশন কিংবা অপরচুনিটি নাই। সো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনের জন্য সিম্পলি এখান থেকে আপনারা তাদের টার্মসগুলো পড়ে নেবেন। তার পরবর্তীতে সিম্পলি এখান থেকে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলে ওই যে আমরা যে 6টি স্টেপ রেখে এসেছি সেই 6টি স্টেপ চলে আসবে। ফার্স্ট হচ্ছে ক্রিয়েট এ কেস অর্ডার আইডি। সো সর্বপ্রথম আপনাদেরকে একটি কেস অর্ডার আইডি ক্রিয়েট করতে হবে এই
স্কিমে অ্যাপ্লিকেশন করার জন্য। তো এখানে আপনারা কীভাবে আইডি ক্রিয়েট করবেন, আপনাদের পাসপোর্ট নাম্বার, আপনাদের ইমেল অ্যাড্রেস, আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে সিম্পলি আইডিটা ক্রিয়েট করে নেবেন 1 মিনিটে। আইডিটা ক্রিয়েট করার পরবর্তীতে সেকেন্ড ধাপে আপনাদেরকে পে দ্য ফি। সো এখান থেকে আপনাদেরকে আপনাদের কোম্পানি ওনার অফার লেটারের সাথে একটি আইডি দিবে, ওইখানে আপনারা আপনাদের যে পেমেন্টটা রয়েছে, যে ভিসা কস্ট, সেটা এখানে পে করবেন। পে করার পরবর্তীতে আপনাদের থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্যাদার ডকুমেন্টস। সো আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, দেন হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার পাসপোর্ট কপি, দেন হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, অর্থাৎ যে কোম্পানিটি আপনাকে অফার লেটার দিয়েছেন সেই কন্ট্রাক্ট, দেন হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, যতটুকু কোম্পানি চাইতেছে ততটুকু, সেটা হতে পারে এসএসসি, এইচএসসি কিংবা হায়ার এডুকেটেড কিংবা হায়ার ডিগ্রি, সেটা হচ্ছে আপনার কোন কাজের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন ওইটার উপর ডিপেন্ড করবে। দেন বাকি ডকুমেন্টসগুলো আপনারা যখন এই প্ল্যাটফর্মটিতে আসবেন তখন পড়ে নেবেন। এই প্ল্যাটফর্মটির লিঙ্কও আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেন ফোর্থ নাম্বার হচ্ছে কমপ্লিট অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। সো আপনাদেরকে সেনজেন ভিসার যে ফর্মটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে, দেন এখানে সাবমিট করতে হবে। দেন 5 হচ্ছে আপনাদের বায়োমেট্রিক্স, অর্থাৎ এই সকল ডকুমেন্ট সাবমিট করার পরবর্তীতে অ্যাম্বাসি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে। দেন আপনারা সেখানে যে আপনাদের বায়োমেট্রিক্সটা দিয়ে দেওয়ার পরবর্তীতে 0 থেকে 30 দিনের মধ্যেই আপনাদের রেজাল্টটা চলে আসবে। দেন রেজাল্ট আসার পরবর্তীতে আপনারা সরাসরি বাংলাদেশ থেকে ডেনমার্ক ফ্লাই করতে পারবেন 100% প্র্যাকটিক্যালি রিলেভেন্টলি। আর হ্যাঁ, এই ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা যদি আপনাদের কাছে কঠিন কিছু মনে হয় সেক্ষেত্রে ডোন্ট ওয়ারি, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই ভিডিওটি আপনার 10 জন ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। তাদের মধ্যে যতজন মানুষ অফার লেটারটা পাবেন তাদের ভিসা অ্যাপ্লিকেশনটা আমি সম্পূর্ণ ফ্রিতেই করে দেবো ইনশাল্লাহ। সো আর দেরি কিসের, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। বলা হয়েছে আপনি অফার লেটার গেইন করার পরবর্তীতে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের এই 6টি ধাপ আমরা কমপ্লিট করে দিব। সর্বপ্রথম আপনাকে কিন্তু একটা অফার লেটার গেইন করতে হবে, দেন আমাদের সাথে কানেক্ট করবেন। এর আগে যদি কানেক্ট করে বলেন যে ভাই আমার এই অ্যাপ্লিকেশনটা আপনি করে দেন কিংবা আমাকে একটা ভিসা দিয়ে দেন, আমাকে একটা ভিসা পাইয়ে দেন, সো সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি কোনো ধরনের কোনো এজেন্সি বা ব্রোকার পার্সন না, আমি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার। সো আমার রিসার্চের ভিত্তিতে যে আমি ভ্যালিড ইনফরমেশনগুলো পাই যেগুলো 100% লেজিট অ্যান্ড অথেন্টিক, আমি ক্রস চেক করার পরবর্তীতে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা থ্রু আলহামদুলিল্লাহ আমাদের অনেক সাবস্ক্রাইবার লিগ্যাল প্রসেসিংয়ে বর্তমানে কানাডা এবং আয়ারল্যান্ডে আছেন। সো এর পাশাপাশি ডেনমার্কেও ইনশাল্লাহ আমি আশা করি আমাদের এই ভিডিওটির থ্রু অনেক মানুষ উপকৃত হবে এবং দালালের খপ্পরে না পড়ে 100% লিগ্যাল প্রসেসিংয়ে অ্যাব্রড মুভ অন করতে পারবেন।